বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এখন আমি আলোচনা করব একটি রিভিউ ক্লাস হলো নবম দশম শ্রেণীর রসায়ন। তো নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ে কি কি আছে 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য সেইটাই আমরা দেখব। তো বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এখন আমি নিয়ে আসলাম একটি রিভিউ ক্লাস হবে কি রসায়ন বিজ্ঞান। তো নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ে মূলত কি কি আছে এই রিভিউ ক্লাসে আমরা তা জেনে দেব। কিন্তু আমরা এই রসায়ন বিজ্ঞান বইটা কিন্তু এখনও হাতে পাই নাই। বইটি হাতে পাইতে মোটামুটি আমাদের 1-1.5 মাস 2 মাসও লেগে যেতে পারে। এতদিন আমরা কি করব? এতদিন আমরা অবশ্যই এনসিটিবির ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আমরা কি করব? পড়ব। তো পিডিএফ ফাইল সহজে ডাউনলোড করতে পারবে সেই জন্য আমি একটি ভিডিও তৈরি করেছি। এই ভিডিওটি দেখলে তোমরা কিভাবে পিডিএফ ফাইল ডাউনলোড করা যায় সেটা সহজেই জেনে যাবে এবং খুব সহজে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করতে পারবা। ভিডিওর লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। আর যদি এমনিতে ডাউনলোড করতে পারো তো ওয়েলকাম। তো এখন আমরা দেখি যে নবম দশম শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এই বইটিতে কি কি আছে এবং অর্থাৎ আমাদের কি কি পড়তে হবে। তো এই যে রসায়ন বিজ্ঞান বইটা, সেই বইটা কিন্তু আমাদের 2013 শিক্ষাবর্ষ থেকে বইটা আমাদের নবম দশম শ্রেণীতে পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত হয়ে আছে। অর্থাৎ বর্তমানে যারা এসএসসি পরীক্ষা দিতেছে 2025 শিক্ষাবর্ষে, তাদের থেকে বই নিয়ে বা তাদের পূর্ববর্তী ক্লাসের কোনো শিক্ষার্থীর কাছ থেকে বইটি নিয়েও কিন্তু তোমরা পড়তে পারো। বইটা মোটামুটি একই রকম। তো এটা 2025 সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত হয়েছে। তো চলো দেখি আমাদের এই বইয়ে কি কি আছে, অর্থাৎ আমাদের কি কি পড়তে হবে। তো সূচিপত্রের এদিকে আছে কি অধ্যায়, বাম দিকে মধ্যবর্তী অংশে আছে বিষয়বস্তু এবং ডান দিকে আছে পৃষ্ঠা। তো প্রথম অধ্যায় হলো রসায়নের ধারণা, এটা। পরে দ্বিতীয় অধ্যায় আছে কি পদার্থের অবস্থা, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ পর্যায় সারণী, পঞ্চম রাসায়নিক বন্ধন, ষষ্ঠ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তমে আছে রাসায়নিক বিক্রিয়া, অষ্টম রসায়ন ও শক্তি, নবমে আছে অ্যাসিড ক্ষারক সমতা, দশম খনিজ সম্পদ ধাতু অধাতু, একাদশ আছে খনিজ সম্পদ জীবাশ্ম, দ্বাদশে আছে আমাদের জীবনে রসায়ন। এই মোটামুটি 12টা অধ্যায় আমাদের 2 বছর পড়তে হবে। 2 বছরে এই 12টা অধ্যায় ক্লিয়ার করলেই হবে। চলো দেখি প্রথম অধ্যায়টা কেমন, অর্থাৎ বইগুলো কেমন করছে। প্রথম অধ্যায় হলো রসায়নের ধারণা। তো এই হলো প্রথম অধ্যায়। এই অংশটুকু আমাদের মানে এই বিষয়গুলো আমরা প্রথম অধ্যায়ের শেষে গিয়ে আমরা জানতে পারবো। তো রসায়নের পরিচিতি 1.1-এ বিভিন্ন রাসায়নিক বিজ্ঞানের ছবি দেওয়া আছে। তো এই আমাদের রসায়নের গুরুত্ব। তো এটা মোটামুটি যে পুরাতন বইটা ওটার সেমই দেখা যাইতেছে, যেহেতু আমি এগুলো স্টুডেন্টদেরকে পড়াই। তো একদম সেম, একটুও পরিবর্তন নাই। আমার মনে হইতেছে না যে এক বিন্দুও পরিবর্তন আছে। তো দেখো এই যে সৃজনশীল প্রশ্ন 1, 2-এ। তো এই মোটামুটি হলো প্রথম অধ্যায়। তো এই ছিল আমাদের রসায়নের রিভিউ ক্লাসে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চাপবে সবার আগে সর্বপ্রথম ভিডিও পেতে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি।